ওয়ার্ল্ড স্টেজে ভারতের উত্থান শুরু হয়ে গেছে আর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় যেভাবে আমাদের ফরেন পলিসিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা যথেষ্ট প্রশংসাযোগ্য। ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার না হয়েও ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ভারত বর্তমান সময়ে অনেক সম্মান অর্জন করছে। ডক্টর এস জয়শঙ্কর মহাশয় কাল অর্থাৎ 24শে সেপ্টেম্বর নিজের বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে বিশ্বের কম করে 25-এর বেশি দেশের বিদেশ মন্ত্রী বা রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বাইলেটারাল মিটিং করেছেন, যেখানে এখনো ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের ভিজিট শেষই হয়নি, মানে 6 দিন এখনো বাকি আছে। এক্ষেত্রে এই মিটিং এর সংখ্যা 35 থেকে 40-এ পৌঁছাতে পারে, মানে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় টোটাল 35 থেকে 40টা দেশের সঙ্গে বাইলেটারাল মিটিং করতে পারেন, যেটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতের সফট পাওয়ার কত দ্রুত বাড়ছে আর ভারত অন্তরাষ্ট্রীয় স্তরে কোন লেভেলের রেসপেক্ট এনজয় করছে। আর এখানে প্রশংসা করতে হবে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এবং আমাদের ডিপ্লোমেটদের, যারা এতগুলো বাইলেটারাল মিটিং এর জন্য প্রস্তুত ছিলেন। এদের সমস্ত প্রক্রিয়া তারা কমপ্লিট করেন এবং ভারতকে গ্লোবাল লিডার করে তুলতে নিজেদের যোগদান দেয়। অনেক মাস চুপ থাকার পর এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী মোদী ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর যে আবেদন করেছিল সেটা 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু পিএম মোদীর ওই স্টেটমেন্ট আজও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হেডলাইন হয়ে রয়েছে। সেটা নিয়ে অনেক বড় বড় দেশের লিডার্স এখনো রিয়াকশন দিচ্ছে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজের ইউএন জেনারেল অ্যাসেম্বলির স্পিচে সেটাকে মেনশন করেছিল। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিল। আমেরিকা ও ফ্রান্সের পর এখন স্টেটমেন্ট এসছে ব্রিটেনের তরফ থেকে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী পিএম মোদীর স্টেটমেন্টে ব্রিটেন বলে, ভারতের প্রধানমন্ত্রী মোদীজি ভীষণই পাওয়ারফুল ও ইনফ্লুয়েন্সিয়াল ভয়েস। রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের ফরেন সেক্রেটারি জেমস ক্লেভারলি তরফ থেকে স্টেটমেন্ট এসছে, প্রধানমন্ত্রী মোদী ওয়ার্ল্ড স্টেজে ভীষণই ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাবশালী ও পাওয়ারফুল ভয়েস। আর রাশিয়ান লিডারশিপও গ্লোবাল স্টেজে ভারতের পজিশনে সম্মান করে। পিএম মোদী যে ইন্টারভেন করেছে, মানে এই বিষয় নিয়ে বয়ান যেভাবে ইনভলভ হয়েছে, ব্রিটেন সেটাকে স্বাগত জানায়। আমরা আশা করি যে ভ্লাদিমির পুতিন শান্তি ও ডিএসকেলেশনের আওয়াজ শুনতে পাবেন। এজন্য ভারতের ইনভলভ যুক্তিযুক্ত। এই যুদ্ধের কারণে না শুধু ইউক্রেনের মানুষদের প্রাণ যাচ্ছে, রাশিয়ার মানুষদেরও প্রাণ যাচ্ছে। আমরা আগেই ক্লিয়ার করেছি আমাদের স্যাংশন ফুড এক্সপোর্টের ওপর হবে না, ফার্টিলাইজার এক্সপোর্টের ওপর হবে না, না তো হবে অ্যামোনিয়ার এক্সপোর্টের ওপর। কিন্তু যেই মানুষরা আগে খাবার পাচ্ছিল না, পুতিনের যুদ্ধ তাদের অবস্থা আরো খারাপ করে দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মোদী ইনভলভ হওয়া ভীষণ জরুরি ছিল আর এটা সত্যিই প্রশংসাযোগ্য। সেই সাথে জেমস ক্লেভারলি বলেন, ইন্টারন্যাশনাল স্টেজে ভারতের পজিশন ভীষণই ইম্পর্টেন্ট আর ব্রিটেন ভারতকে বিশ্ব স্তরে সক্রিয় ভূমিকা পালক হিসাবে দেখতে চায়। আর আমরা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সদস্যতার জন্য ভারতকে সমর্থন করি। জেমস ক্লেভারলি বলে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে অনেক রিফর্ম করতে হবে, যাতে অতীতে এর আগে যেভাবে ইউএন সিকিউরিটি কাউন্সিল অনেক প্রভাবশালী ছিল, ভবিষ্যতেও সেরকম প্রভাবশালী হয়ে থাকুক। তবে যাই হোক, বিদেশ মন্ত্রী হিসাবে আপনি ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে 10-এর মধ্যে কত পয়েন্ট দেবেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।